আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি বর্ষা লাইভ হয়ে গিয়েছি আমাদের পান্থপথ আউটলেট থেকে। আমাকে আজকে একটু জানিয়ে দিবেন যে ঠিকমতো দেখাশোনা যাচ্ছে কিনা। আজকে আমি আপনাদের জন্য শাড়ির সাথে কি কি পরবেন এই টাইপের কিছু কালেকশন নিয়ে আসছি এবং দুইটা নতুন কালার কম্বিনেশন নিয়ে আসছি ফ্রেন্ডলি কেপের মধ্যে, যেটার মধ্যে একটা আমি রাইট নাও পরে আছি। আমাকে একটু জানাতে হবে যে ঠিকমতো আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। নর্মালি সবসময় সবাই আমাকে বোরখা আবায়াতে দেখেন, আজকে আমি শাড়ি পরেছি। তবে শাড়িটা পরেছি হচ্ছে আমাদের আবায়ার খুব সুন্দর আবায়ান গাউনের খুব সুন্দর একটা ফ্রেন্ডলি কেপের সাথে। এইটা আমি ডিটেলস বলে দিব যে কিভাবে আমি এইভাবে শাড়িটা পরেছি এবং আপনি শাড়ির সাথে আর কি কি পরতে পারেন সেগুলো নিয়ে আজকের এই লাইভটা। আমাকে একটু সুন্দর মতো জানিয়ে দিবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমি যেটা চিন্তা করলাম, নর্মালি আমার যেটা হয় যে আমি খুবই লেজি এবং শাড়ি পরতে মানে খুব খুব যদি দরকার না থাকে তাহলে আমি পরি না, সবসময় অ্যাভয়েড করি। এবং অনেক সময় এ কারণে অ্যাভয়েড করি যে শাড়ির সাথে আসলে কিভাবে এটা মেনটেন করব, হিজাবের সাথে শাড়িটা কিভাবে মেনটেন করব, এটা নিয়ে আমি খুবই কনসার্ন থাকি। তো আমি যেভাবে শাড়িটা পরতে পছন্দ করি, এতে করে আমার কোনো পোর্শন থেকে সাইড প্রোফাইল বলেন, ব্যাক প্রোফাইল বলেন, কোনো প্রোফাইলটা যেন দেখতে খারাপ না লাগে, এই বিষয়গুলো আমি একটু মাথায় রেখে যে ধরনের কালেকশন গুলো শাড়ির সাথে পরি সেগুলো দেখাবো আজকে ইনশাল্লাহ। তার আগে জানিয়ে দেই, আজকে শুক্রবারে আমাদের 3টা শোরুমই কিন্তু খোলা আছে। সকাল সকাল আমরা পেজ থেকে পোস্টও করেছিলাম, আপনারা দেখে নিয়েছেন। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে শুক্রবার ছাড়াও সরকারি ছুটির দিনগুলোতেও আমাদের শোরুম খোলা থাকে। আগামীকাল সরকারি ছুটির দিন থাকার পরও আমাদের 3টা আউটলেটই খোলা থাকবে। আপনারা যারা জানেন, যারা জানেন না সবার জন্য বলছি, আমাদের এখন 3টা আউটলেট। একটা হচ্ছে আমি এখন যেখান থেকে লাইভ করছি, পান্থপথ আউটলেট, ঢাকার পান্থপথ স্কয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড যে আউটলেটটা আমাদের আছে সেটা হচ্ছে বনানীতে, বনানী 11 আলিসান টাওয়ার বিল্ডিং এ 67 নম্বর বিল্ডিং এর লিফটের 4-এ সাজনা রেস্টুরেন্টের অপোজিটে আমাদের বনানী 11 এর যে আউটলেটটা সেটা। এছাড়াও আমাদের আছে খিলগাঁও আউটলেট। খিলগাঁও আউটলেটের ঠিকানা হচ্ছে ঢাকার খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপোজিটে লিফটের 3-এ। সপ্তাহের 7 দিনে আমাদের শোরুম গুলো খোলা থাকে। পান্থপথ শোরুমটা খোলা থাকে সকাল 11টা থেকে রাতে ঠিক 9টা পর্যন্ত। এছাড়াও আমাদের বনানী আউটলেটটা খোলা থাকে সকাল 11টা থেকে রাতে ঠিক 10টা পর্যন্ত এবং আমাদের খিলগাঁও আউটলেটটা খোলা থাকবে সকাল 10টা থেকে রাতে ঠিক 10টা পর্যন্ত। এই হচ্ছে টোটাল আমাদের আউটলেটের ডিটেলস গুলো। এছাড়াও আমি সুন্দর মতো আজকের লাইভের ক্যাপশনে মেনশন করে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। শিরিন সুলতান আপু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আজকে আমি শখ করে একটু শাড়ি পরলাম। নর্মালি দেখা যায় যে আমাকে খুব কম দেখা যায়, তাই না? শাড়ি পরে আমি খুব কম শাড়ি পরি। তো আজকে যেহেতু পরলাম, কিভাবে পরেছি এটা নিয়েই হচ্ছে আজকের লাইভটা। এবং খেয়াল করে দেখেন, আমি খুব সুন্দর একটা হিজাব পরেছি। আমাদের হিজাবটাও আপনি পেয়ে যাবেন আবায়ান গাউনের শোরুমে। তবে ছবি তুলে ডিটেলস এটা নিয়ে, হিজাব নিয়ে আজকে কথা বলবো না, কারণ ছবি তুলে ডিটেলস লাইভ হবে আগামীকাল। আমার এই হিজাব নিয়ে ডিটেলস জানতে হলে আগামীকালকে লাইভ আমি কখন করবো সেটাও আমি জানি না। তো আগামীকালকে লাইভটা দেখবেন। এখন চলে আসি শাড়ি নিয়ে, ঠিক আছে? আমি আজকে যে শাড়িটা পরেছি এটা হচ্ছে মারুফ আপুর শাড়ি প্রথমত। আর হচ্ছে তার সাথে চিন্তা করলাম যে কি পরা যায়। আমি যখন খেয়াল করলাম যে না, আমার সেম কালারের হচ্ছে কোনো ব্লাউজ নাই যেটার হাতটা লম্বা থাকবে, হ্যাঁ, তো আমি অনেক টেনশনে পড়ে গেলাম যে না, তাহলে আমি শাড়িটা কিভাবে ক্যারি করব। তো এই সমস্যা সমাধানই হয়ে যায় যখন আপনি এইরকম একটা ফ্রেন্ডলি কেপ পরে ফেলবেন। ফ্রেন্ডলি কেপ গুলো আমি বারবার লাইভে কিন্তু বলেছি, ফ্রেন্ডলি কেপ গুলো আমরা বানিয়েছি সালোয়ার কামিজ এবং শাড়ির সাথে পরার জন্য, কিন্তু আমি সবসময় ইনারের সাথে পরে লাইভে এসেছি, কারণ আমি একটি স্ট্যান্ডার্ড মেইনটেনের জন্য সবসময় ইনারের সাথে পরতাম। আপনারা কিন্তু দেখেন আমার মতো এভাবে শাড়ির সাথে পরতে পারবেন। এতে করে যেটা হবে, আপনার শাড়িটা খুব সুন্দর করে দেখা যাবে, কুচির পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে, কিন্তু সাইড পোর্শন এবং ব্যাক পোর্শন একদমই কিন্তু আপনার চোখে পড়বে না। ঠিক আছে? যে আপনি কিভাবে শাড়িটা পরেছেন বা আপনার মানে সাইড প্রোফাইলটা যেন ঢাকা থাকে, হ্যাঁ, কোনো পোর্শন যেন স্কিন দেখা না যায়, এই জিনিসটা হচ্ছে মেনশন, মানে একদমই আপনার টেনশন করতে হবে না। যেমন আমার এই যে হাতটা, হ্যাঁ, হাতটা একদম এই পর্যন্ত লম্বা। সো আমি যদি এইটার সাথে একটা শর্ট হাতেরও টি শার্ট পরি আর ব্লাউজ পরি, এটা কিন্তু একদমই বোঝা যাবে না যে ভিতরে আপনি কি পরেছেন, কারণ এটা একদমই নন ট্রান্সপারেন্ট। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক সুন্দর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপুরা সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন। আমি একটু হাতে ফুল পরছি,
আমার খুবই ফুল পছন্দ, সবাই মনে হয় জানেন। আমার লাইভ যারা দেখেন, আগে আমি যখন বাইরে ছবি তুলতে যাইতাম, যেখানেই আমি কোনো ফুল পাইতাম ওটাই নিয়ে চলে আসতাম। তো আজকে আমি চিন্তা করলাম, যেহেতু ফাল্গুনের প্রথম দিন, একটু ফুল টুল পরি। এই ফুলটা হচ্ছে যদিও আমার গতকাল নেয়া, দেখেন এখন পর্যন্ত ফুলটা কত ফ্রেশ আছে, তাই না? এত সুন্দর ফ্রেশ আছে ফুলটা। আরো আমার কাছে এই ফুলগুলো আছে, আমি ভাবছি যে আচ্ছা রুমে গিয়ে রুমে রেখে দিব। হ্যাঁ, একটা ফুল আমি নষ্ট করি, নিজেরা যাওয়ার সময় রুমে নিয়ে যাব। তো একটু ভাবলাম যে ফুলও পরে ফেলি। যারা আমার মতো এইভাবে শাড়ি পরতে চান তাদের জন্য আজকে আমি একটু একটু ডেসক্রাইব করবো যে আমি কিভাবে এই শাড়িটা মানে এইভাবে পরেছি। নর্মালি ফ্রেন্ডলি কেপটা আপনি পরতে পারেন একদম আপনার যে আঁচলের পোর্শন, আঁচলটার উপর দিয়ে আপনি পরে ফেলতে পারেন, একদম ঝামেলাহীন। ঠিক আছে, আপনার সাইড প্রোফাইল ঢেকে গেল, পুরো হাতটা ঢেকে গেল, সো আপনার ব্লাউজ বানানোর কোনো দরকারই পড়বে না। ঠিক আছে, যদি আপনি কিনা এইরকম করে শাড়ি পরেন উপরে কিমোনো অথবা এরকম একটা ফ্রেন্ডলি কেপ দিয়ে। সেকেন্ড অপশনটা যেটা আমি আজকে পরেছি, যদিও আমার শাড়ির আঁচলটা একটু ছোট হয়েছে, নর্মালি শাড়ির আঁচলটা আমার আরো লম্বা থাকলে পছন্দ, বাট তাড়াহুড়ায় আমি আর পরে এটাকে চেঞ্জ করতে চাইনি, যে যা হয়েছে হয়েছে। হ্যাঁ, এই শাড়ির আঁচলটা আমি যেভাবে সেট করছি, প্রথমে পুরো শাড়িটা পরার পরে একদম শাড়ির আঁচলটা সুন্দর মতো গুছিয়ে নেওয়ার পরে আমি শাড়ির আঁচলটা এখানে সেট করার আগে অর্ধেক এই ফ্রেন্ডলি কেপটার অর্ধেক পোর্শন আগে পরে ফেলছি। এটা পরে ফেলছি, দেন এটা হচ্ছে একদম সুন্দর করে এখান থেকে সেট করছি, যাতে করে আমার এই পোর্শনটা আমি যদি এই দিকেও ঘুরি একদম কিছু যেন দেখা না যায়। ঠিক আছে, তারপর আমি শাড়িটা এইখানে হচ্ছে সেট করছি। সর্বনাশ, কি বড় সেফটি পিন, যাই হোক সমস্যা নাই। এটা হচ্ছে এই যে সেফটি পিন দিয়ে এখানে হচ্ছে আমি এটা বেঁধে নিয়েছি। তারপরে আমি হিজাবটা পরেছি, মানে ওই রকম অর্ধেক এটাকে সেট করা অবস্থাতে তারপর আমি হিজাবটা পরছি। হিজাবটা পরার পরে এইটা হচ্ছে নিয়ে এইখান থেকে নিয়ে তারপরে এইটা সুন্দর মতো এই হাতটা এভাবে মানে ফ্রেন্ডলি কেপের ভিতরে দিছি, তারপরে এটা পরছি। এতে করে যেটা হয়েছে যে আমার শাড়ির যে আঁচলটা এটা কিন্তু এই ফ্রেন্ডলি কেপের এইটার উপর দিয়ে আছে, মানে এই পোর্শনটা টোটালটাই হচ্ছে ফ্রেন্ডলি কেপের উপরে আছে এবং এই পোর্শনটা হচ্ছে শাড়ির উপরে আছে। এতে করে যেটা হয়েছে আমি এইখানে একটা ভালো কাভারেজ পেয়েছি। সো আমার হিজাবটা লম্বা করে পরার কোনো প্রয়োজন হয় নাই, কারণ উপর থেকে আমার ফ্রেন্ডলি কেপটা খুব সুন্দর করে আমাকে প্রোটেকশনটা দিচ্ছে। আর এইখানে আমি একটু যেহেতু লাইভে আসবো, অনেক কথা বলবেন, লাইভটা সেফ থাকবে, সো আমি যেটা করেছি আপু, এইখানে আমি আলাদা করে আবার পিন দিয়ে সেট করে নিয়েছি, যাতে এইটা কোনোভাবে এই পোর্শনটা উঠে না যায়, যাতে করে দেখা যায়। যদিও আমার ভেতরে আমি আরো একটা টি শার্ট পরেছি যেটা ফুল স্লিভের, বাট আবার যেহেতু ম্যাচিং হয় নাই টি শার্টটা ফুল স্লিভের হওয়ার পরও, এ কারণে আমি হচ্ছে উপর থেকে ফ্রেন্ডলি কেপটা পরেছি। এবং ফ্রেন্ডলি কেপটা আপু আমি পরেছি একদমই নতুন কালারটা, বাট এইরকম কালারও কিন্তু আছে, এইরকম কালার একদম সেম টু সেম কালারও আছে, বাট আমি ইচ্ছে করে একটু ডিফারেন্ট কালার পরছি, কারণ এটা নতুন। সেকেন্ডলি এইটা হচ্ছে এরকম না যে সবসময় আপু ম্যাচিং করে পড়তে হবে। আপনি যদি আমাকে টোটালি দেখেন, এটার সাথে এটা কিন্তু কোনো দিক দিয়ে ম্যাচিং হয় না, বাট এই কালারটা হচ্ছে আপনি যদি একটা নিয়ে নেন, দেখবেন যে কোনো শাড়ির সাথে আপনি পরতেছেন ভালো লাগবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার যেটা বলবো আপনাদের, যখন আপনারা এভাবে আমার মতো এভাবে শাড়ি পরতে চান, বা হিজাবি আপুরা যারা শাড়ি পরতে চান, আপনাদের মেইন ফোকাসটা রাখা উচিত হচ্ছে কুচিটা খুব সুন্দর করে। যদিও আমার কুচিটা এখন ঠিক নাই, কারণ আমি শাড়ি পরছি অনেক আগে, এরপরে হচ্ছে নামাজ ছিল, তারপরে আমি আবার খাইতে গেছিলাম কারণ আমার ক্ষুধা লাগছে, তো আমরা আবার একটু খাইতে গেছিলাম, অনেক হাঁটাহাঁটি করছি, একটু ছবি তুলছি, সবকিছু মিলাই শাড়ির অবস্থা খারাপ। বাট আপনারা খেয়াল রাখবেন একটা নিট লুক নেওয়ার জন্য, যেহেতু অনেকগুলো ড্রেস অনেক কিছু পরতে হবে, মানে আপনার হিজাব থাকছে, ফ্রেন্ডলি কেপ থাকছে, তারপর আপনার শাড়ি থাকছে, অনেক কিছু। সো এটা যদি পুট টুগেদার না করেন, সেট করে না পড়েন, তাহলে কিন্তু দেখতে খুব আওলা ঝাওলা লাগবে। সো আপনি যেটা করবেন, শাড়ির আঁচলটা এভাবে গুছিয়েই পরবেন। আমার কাছে মনে হয় এভাবেই সব থেকে নিট একটা লুক আপনি পাবেন, যদি শাড়ির আঁচলটা আপনি এভাবে সুন্দর করে গুছিয়ে পরেন, সো দেখতেও ভালো লাগে। সেকেন্ড যেটা, হিজাবটাও আপনাকে একদম টোটালি গুছিয়ে পড়তে হবে। আপনি যদি এই সাইড থেকে ছেড়ে দিয়ে পরেন হিজাব, সেক্ষেত্রে অনেক কিছু পরে ফেলেছেন এরকম মনে হবে যে আপনার শাড়িও আছে, ফ্রেন্ডলি কেপটা কিন্তু বহুত মানে লুজ, মানে এর থেকে লুজ আর কোনো কালেকশন হতে পারে না, এত বেশি বহুত লুজ এটা। তো আপনার যখন হিজাবটা পরবেন তখন এরকম ছড়াই ছিটাই না পরে একটু ক্লিন লুকে হিজাবটা যদি সেট করে নেন, যে এই পোর্শনটাও সেট থাকলো, এই পোর্শনটাও সেট, এভাবে হচ্ছে ঘাট থেকে মানে পড়ে যাচ্ছে না, তাহলে কিন্তু আপনার এই লুকটা ক্লিন হলো। সেকেন্ড যেটা জিনিস যেটা আমি আজকে ভুল করছি, দেখেন আমার আঁচলটা অনেক ছোট হয়েছে, তাই না?
খুবই ছোট হয়েছে। মানে আমি যেহেতু লাইফটা এইভাবে করবো, তো আমার তখন মনে হয়েছে দরকার নাই, যা হয়েছে এরকমই চলবে। বাট আপনারা আঁচলটা আর একটু লম্বা নিবেন, এতে করে দেখতে কিন্তু খুব লম্বা লাগবে। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন আঁচলটা আরো একটু একদম মানে একটু পা থেকে একটু উঁচু উঁচু করে, মনে করেন আপনার পাটা এখানে, শাড়ির আঁচলটা এখান পর্যন্ত থাকবে, তাহলে পেছন থেকে দেখতে একদম খুব সুন্দর লাগবে, লম্বা লাগবে দেখতে, মানে খুবই স্লিম লাগবে। সো আমার হচ্ছে এগুলা টিপস, যদিও আমি শাড়ি খুব কম পরি, কিন্তু যখনই পরি তখন হচ্ছে সবাই অনেক প্রশংসা করে যে কিভাবে তুমি পরছো, একটু শিখাও, একটু বলো। তো আপনারা এইভাবে পড়তে পারেন, এগুলো হচ্ছে আমার টিপস যেগুলো আমি ফলো করি। আর হচ্ছে শাড়ি যখন পরবেন শখ করে তখন একটু ফুল টুল কিনবেন, অথবা একটু হাতে হোক, হাতেও ফুল পরতে পারেন, অথবা একটু কিনবেন, দেখবে যে মন ভালো লাগছে। আপু এই কেপটা শাড়ির সাথে পরেছি, বেশ ভালো লাগে। আমি বার্গেন্ডি কালার নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু জানানোর জন্য। এই যে দেখেন অনেকেই কিন্তু শাড়ির সাথে পরে আমাদের এই ধরনের কেপ গুলো। কি কি কালার আছে, হ্যাঁ কালার গুলো দেখাবো। মাশাআল্লাহ আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি তো ফুল নিয়ে অনেক এক্সাইটেড যে আমি আজকে ফুল ফুল পরছি হাতে। হ্যাঁ, নর্মালি হচ্ছে শাড়ি পরলে মেয়েরা খুব এক্সাইটেড থাকে, আমি তার অপোজিট। আমার একটা স্ট্রেস লাগে, শাড়ি মানে মনে হয় যে স্ট্রেস, এটা কখন খুলবো, কখন একটু ফ্রি থাকবো। বাট এভাবে পড়লে হয় কি, অ্যাটলিস্ট আমি 2-3 ঘন্টা সার্ভাইভ করতে পারি, যে 3-4 ঘন্টা যে আচ্ছা ঠিক আছে একটু পরে নর্মালি ঘুরতে পারছি। ওকে, এইবার আমি কালার দেখাবো, তার আগে হচ্ছে বলে দেই এটা কিন্তু নিউ কালার, দ্যাটস ওয়াই আমি এটা পরছি। এটা হচ্ছে নিউ কালার, নতুন আসছে ফ্রেন্ডলি কেপে। এর আগে আমাদের এই কালারটা ছিল না, এইবারই হচ্ছে আমরা এই কালারটা নিয়ে আসছি। সেকেন্ড যে কালারটা নতুন আসছে সেটা হচ্ছে এটা। আজকে আমি ফ্রেন্ডলি কেপ গুলো উপরে উপরে আর পরে দেখাবো না, জাস্ট নর্মালি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা। আর এই আংটিটা হচ্ছে আমার বান্ধবী আমাকে গিফট করছে অনেকদিন আগে আমার বার্থডেতে, আজকে আমার কাজে লাগছে। আজকে আমি ওর দেয়া গিফট গুলো আমি ইউজ করছি আজকে অনেক। মানে যারা যদি দেখে থাকে তাহলে বুঝবে, ওর দেয়া অনেক কিছু আজকে আমি পড়ছি, গিফট করছি অনেকগুলো, আংটি চাংটি সব ওর গিফট দেয়া। আচ্ছা এগুলো হচ্ছে, এটা হচ্ছে 1500 টাকা। সো আজকে দুইটা কালেকশন হচ্ছে নতুন, যেগুলা নতুন কালারের মধ্যে এই দুইটা হচ্ছে নতুন কালার। ঠিক আছে, বাকি কালার গুলো আমি এখন একটা একটা করে আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে, আর এই শাড়িটা স্পন্সার্ড বাই মারুফা আপু। আমার বেশিরভাগ শাড়ি আমি পরি হয় মারুফা আপুর, নয়তো বৃষ্টি আপুর, মানে আমার বড় বোনের। আমি শাড়ি খুব কম পরি, তো আমার কালেকশনে শাড়ি নাই, এবং শাড়ি কিনিও না আমি, সত্যি কথা যেটা। আমার কোনো প্রয়োজন হলে মারুফা আপুর থেকে নেই, পিঙ্কি আপুর থেকে আগে নিতাম, এখন মারুফা আপুর থেকে নেই, নয়তো বৃষ্টি আপুর থেকে নেই। আর এইটা শাড়ির আঁচলটা খুবই সুন্দর, বাট আমি সামহাও দিনের বেলা ম্যানেজ করতে পারি নাই, আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। সো দিনের মানে সানলাইটে আমি সুন্দর করে ছবি তুলতে পারি নাই, বাট শাড়ির আঁচলটা খুবই সুন্দর। এটা দেখেন, আরেকটু লম্বা করে পরলে মনে হয় সুন্দর লাগতো না বেশি, আরেকটু লম্বা করে পরলে। এই যে তো আমি হচ্ছে এরকম করি, হ্যাঁ সবসময় শাড়ি হচ্ছে সবার থেকে শাড়ি নেই, মারুফা আপু, বৃষ্টি আপু, মানে সবার বড় বড় যারা আমার বড় আপুরা আছে তাদের থেকে শুধু শাড়ি ধার করি, আবার একবারই নিয়ে নেই এরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালার গুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা হিজাব টিউটোরিয়াল আমার এবার নিজেরই বলতে লজ্জা লাগতেছে, হিজাব টিউটোরিয়াল আমার দেয়া উচিত, সবাই যেহেতু বলে, তো শুট করার সময় পাই না। এটা হচ্ছে 1500 টাকা। এটাও কিন্তু ভালো লাগতো না, এটাও যদি আমি পরি এটাও কিন্তু ভালো লাগতো। এই যে দেখেন, এই কালার আবার মারুফা আপুকে খুব মানায়, আমি আবার এই কালারটা একটু কম পরি, আপুর স্কিন টোনের সাথে ভালো লাগে। এটা হচ্ছে 1500 টাকা। এগুলো কিন্তু চেরি জর্জেট ম্যাটেরিয়ালের, একদমই নন ট্রান্সপারেন্ট। আপনার ব্লাউজ বানানো অনেক খরচ, আমার যেটা মনে হয়। আমি যতবারই শাড়ি পরছি হচ্ছে টি শার্ট দিয়ে এরকম হচ্ছে আমি কিমোনো টিমোনো পরছি উপরে। হ্যাঁ, ব্লাউজ হচ্ছে প্রথমত একদম সুন্দর করে বানাতে পারে না, যেরকম করে আমরা বানাতে চাই বানালেও কেন জানি আমার কাছে মনে হয় যে আমার আমার ঠিক মতো ফিট হয় নাই, বা অনেক ঝামেলা। হ্যাঁ, আমি বুঝিও না, আমার কাছে মনে হয় আবার খরচও আছে, অনেক খরচ, ব্লাউজ বানানো অনেক খরচ হয়ে যায়। সো আপনি তার বদলে একটা এরকম ফ্রেন্ডলি ক্যাপ নিয়ে নেন, আপনি শাড়ির সাথে পরতে পারবেন, আপনাকে কাভারেজও ভালো দিবে, প্লাস আবার আপনাকে হচ্ছে এটা আপনি পরেও পরতে পারছেন। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় ব্লাউজ বানানোর ঝামেলা এড়িয়ে এইরকম নেওয়া উচিত। আর যতই ব্লাউজ পরা হোক আপু, যতই হাত লম্বা ব্লাউজ পরা হোক, আমার পার্সোনাল ওপিনিয়ন, কেউ এটাকে নেগেটিভলি নেবেন না, আমার পার্সোনাল ওপিনিয়ন, যতই হাত লম্বা ব্লাউজ পরা হোক আপু, দেখা যায় কি পেছন থেকে যদি আমরা, তখন আমার হিজাব লম্বা করে পড়তে হয়, ব্যাকটা যেন ঢেকে থাকে, সামনেটা যেন ঢাকা থাকে, অনেক লম্বা করে হিজাব পড়তে হয়। যতই ব্লাউজটা একদম ফুল কাভারেজই হোক না কেন, আমার কাছে মনে হয় ব্যাক থেকে
একটু হলেও বডি পোর্শনটা বোঝা যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদি আমরা একটু হেলদি হয়ে থাকি তাহলে কিন্তু বডি পোর্শনটা বোঝা যায়। যদি একটু পাতলা আমরা হই সেক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু আমরা যারা একটু হেলদি, যতই আপনি ভালো ব্লাউজ পরেন, বড় হাতের ব্লাউজ পরেন, বোঝা যায় বা একটু আমার কাছে মনে হয় আমি আনকমফোর্টেবল ফিল করব বের হওয়ার সময়, কারণ আমি একদম অত পাতলা না। সো যারা একটু হেলদি আছেন তারা আমি তাদের সাজেস্ট করব যে আপনারা এরকম ফ্রেন্ডলি কেপ বা কিছু দিয়ে পরেন, এতে করে দেখতেও সুন্দর লাগে আর আপু আপনার কাভারেজটাও হবে। একদিনের জন্য আসলে মানে শাড়ি পরাতে যেন আমাদের হিজাবের অসম্মান না হয়। আমি এখন বসুন্ধরা মার্কেটে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু কেপ কি শাড়ির সাথে পিন করেছেন? আপু এই যে এইখানে দেখেন কত বড় একটা পিন, এটা আমাকে পার্লার থেকে দিয়ে দিছিল পিনটা। যাই হোক, এই পিনটা হচ্ছে এখানে জাস্ট আমি এটাই পিন করছি, আর হচ্ছে এক্সট্রা করে আমি পিন দেই নাই। হ্যাঁ, আর এইখানে একটা পিন দিয়েছি আপু, এইখানে পিন দিয়েছি, এই যে দেখেন এইখানে হচ্ছে একটা পিন, এই যে কোথায় গেল, এই যে এখানে একটা পিন দিয়েছি, আর ভেতরে এই পোর্শনে এইখানে আবার একটা পিন দিয়েছি, যাতে করে এইটা আমার এই পোর্শন থেকে সরে না যায়। হ্যাঁ, আর এই পোর্শনটা বিশেষ করে আপনি যদি শাড়ি নেন হচ্ছে ডান হাতে, না এটা বাম হাত, শাড়ি নেন যদি বাম হাতে, আপনার ডান পোর্শনে অবশ্যই কাভারেজ দরকার। কারণ আপনি যখন এভাবে সুন্দর করে, এটাকে কি বলে, কুচি বলে, এটা কুচি করে যখন আপনি আঁচলটা নিবেন, আঁচল আঁচল কুচি, সরি মানে আঁচলের কুচিটা কিন্তু আপু নিচ দিক দিয়ে যায়। সো এই পোর্শনে যখন শাড়িটা পরবেন তখন একফর্দ হয়ে পড়ে, জিনিসটা একদমই কাভার আপ ভালো হয় না। সো আপনি যদি উপরে এরকম কিছু একটা কাভার আপ না দেন, অর হিজাব দিয়ে কাভার আপ না করেন, তাহলে কিন্তু দেখতে একটু চোখে আনকমফোর্টেবল লাগে। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন হিজাবের কাভারেজ, অথবা যে আমার মতো এরকম একটা কিছু একটা পরে নেবেন, তাহলে আপনার এই পোর্শন মানে ডান পোর্শনের কাভারেজ হলো, আর বাম পোর্শনে আপনি হিজাবটা এইভাবে একটু সেট করে নিলেন। আর আর এইটা তো থাকছে, এটা কিন্তু আমি আঁচলের নিচ দিক দিয়ে পড়ছি। হ্যাঁ, এইটা হচ্ছে আঁচলের নিচ দিক দিয়ে, আর এই পোর্শনটা আঁচলের উপর দিয়ে পড়ছি, যাতে করে আমার কাভারেজ ঠিক থাকে। খুব ইচ্ছে করছে আসতে, তোমার সাথে দেখা করতে। নাহার রাশিদ আপু চলে আসেন, আপু যদি সময় থাকে চলে আসবেন ইনশাল্লাহ। আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনি কেপটা কিভাবে পরেছেন? আপু এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেপটা আপু একদম রেগুলার ভাবে পরেছি, জাস্ট আঁচলটা উপর দিক থেকে নিয়েছি। কালার গুলো চটপট দেখিয়ে দিব, এগুলো 1500 টাকা করে প্রাইস। এটা হচ্ছে একদম রেড কালার আপু, বিয়ে শাদীর অনুষ্ঠানে আমাদের এই ধরনের রেড কালার, অরেঞ্জ কালার এগুলো দরকার হয়। সো এগুলা হচ্ছে আমরা নিয়ে আসছি এ কারণে। হ্যাঁ, এগুলা নিয়ে আসছি। যদিও আমার শাড়িটা কিন্তু খেয়াল করে দেখেন, শাড়িটার এই যে নিচের দিকের ভাঁজ কিন্তু মনে হয় নষ্ট হয়ে গেছে, কারণ আমি মানে সেই হাঁটাহাঁটি করছি এটা পরে। হ্যাঁ, আমি মানে, আর তার মধ্যে সুতি শাড়ি মনে হয় পরলে পরে একটু ভাঁজ হয়ে যায়, তাই না? বসলে তারপরে উঠলে মানে একটু ভাঁজ পড়ে যায়, আর কিছু করার নাই। আর আমি অত এক্সপার্টও না, আমি শাড়িটাও পরে আনছি হচ্ছে একটা পার্লার থেকে, কারণ আমাদের শোরুমের এখানে যারা আজকে উপস্থিত আছে কেউ শাড়ি পরাতে পারে না, আমি নিজেও শাড়ি পরতে পারি না। আচ্ছা, এইটা হচ্ছে 1500 টাকা, এটার প্রাইস 1500 টাকা। এইটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার, তোমাকে খুব সুন্দর লাগছে, একটা পিক তুলতে পারলে ভালো লাগতো। আপু চলে আসেন, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক সুন্দর লাগে শাড়িতে, থ্যাংক ইউ। আল্লাহ, আমাকে অনেকেই কথা বলে যে শাড়িতে ভালো লাগে, কিন্তু আমি হচ্ছে শাড়ি পরতে চাই না। মানে আমি কত কি যে বাহানা করি যে না শাড়ি পরবো না। এইটাও 1500 টাকা, এগুলো কিন্তু আমার শাড়ির সাথে খুব ভালো যাইতো। এই যে এই কালার গুলো, তাই না? একদম ম্যাচ হতো। আমি কিন্তু একদম ডিফারেন্ট একটা কালার পরছি। হ্যাঁ, জাস্ট এই কারণে যে এটা আমরা লঞ্চ করছি, আর আপনাদেরকে বোঝানোর জন্য যে সবগুলো কালার যে থাকতে হবে এমন না, আপনি কিন্তু এক কালার যে কোনো কিছু দিয়ে এটা পরতে পারবেন। ঠিক আছে, এই কালার গুলো আছে, আমি কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি। নতুন যে কালারটা আরেকটা আসছে সেটা হচ্ছে এটা। এই দুইটা আমাদের ফ্রেন্ডলি কেপের মধ্যে ছিল না, আমি একটু পর আপনাদের জন্য ছবি আপলোড করব, ছবিতে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এরকম একটা পিঙ্ক কালারও আছে, এটা হচ্ছে লাইট মফ পিঙ্ক আছে, ফ্রি সাইজ এটা। হ্যাঁ আপু, সবাই পড়তে পারবেন, যে কোনো বয়সের, যে কোনো এজের, যারা একটু হেলদি তারাও পড়তে পারবেন, কারণ দেখেন কতটা এটা হচ্ছে কাপড় দেয়া হয়েছে, একদমই কিন্তু ফ্রি সাইজের। হ্যাঁ, বডি পোর্শন বোঝা যাবে না। আপনারা যখন শাড়ি পরবেন আঁচলটা সুন্দর করে পরবেন আপু। হ্যাঁ, আমার হচ্ছে এত ধৈর্য হয় না যে আবার ঠিকঠাক করব, তাড়াহুড়োতে ছিলাম। এটার প্রাইস 1500 টাকা, এটাও আছে, সবগুলাই 1500 টাকা। অর্ডার করলে কি 2 দিনে চিটাগং এ পাওয়া যাবে? আপু 2 দিনে চিটাগং এ পাওয়া যাবে কিনা এটার আমি গ্যারান্টি দিতে পারছি না। এইরকম ভাবে আসলে ঢাকার বাইরে দেয়াটা একটু মুশকিল হয়ে যায়, ঢাকার বাইরে একটু মুশকিল হয়ে যায়, সেটা সত্যি কথা।
আপনি একটু পেজে নক করতে পারেন। 2 দিন আসলে ঢাকার বাইরে দেওয়ার প্রমিস করতে পারছি না। এটা হচ্ছে 1500 টাকা, সবগুলো 1500 টাকা। ব্ল্যাক কালার নিতে পারেন, যদি অন্য কোনো কালার না থাকে আপু ব্ল্যাক কালার নিতে পারবেন। ব্ল্যাকটা হচ্ছে সবকিছুর সাথে ভালো লাগে, মানে যে কালার পরবেন, যেভাবে পরবেন, যেটার সাথে পরেন, ব্ল্যাক কালারটা হচ্ছে সবকিছুর সাথে ভালো লাগে। হ্যাঁ, ফ্রি সাইজ, এটা একদমই ফ্রি সাইজ, আর হচ্ছে নন ট্রান্সপারেন্ট, একদমই ফ্রি সাইজ, নন ট্রান্সপারেন্ট। হাতটা দেখেন, হাতটাতে এইভাবে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে বাটন। ওকে, বাটন দেয়া আছে হাতে। এরপর যেটা, সেটা হচ্ছে এই যে এই কালারটাও আছে। কালারগুলো আমি আবারও ছবি আপলোড করব আপনাদের জন্য, সমস্যা নাই, সবগুলো কালারের ছবি আপলোড করে দিব। আচ্ছা, হোয়াইট কালার আছে কিন্তু, হ্যাঁ এই যে দেখেন হোয়াইট কালারও আছে আমাদের। হোয়াইট কালারটা রিস্টক করা হয়েছে, যদি পছন্দ হয় নিয়ে নেবেন। ঠিক আছে, হোয়াইট কালারটা স্টকে আছে। আজকে আমি একটা চা খাইছি, চাটা আমার এত মজা লাগছে, এখন আবার খাইতে মন চাচ্ছে। এটার প্রাইস 1500 টাকা। আমার এই চা খাওয়ার অভ্যাস কমাতে হবে, চা কফি খাওয়ার অভ্যাস কমাতে হবে। আমি অনেক কমাইছি, কিন্তু এই যে মাঝে মাঝে মনে হয় যে আর একটু খাই, আর আরো খাই, আরো খাই, মানে একটু পরপর খাই। আচ্ছা, এইটা হচ্ছে, এটাও একটা ব্লু কালার, একটু ব্ল্যাকিশ ব্লু। আপু এই কালার গুলো হচ্ছে আপনি পছন্দ অনুযায়ী কিনবেন। আমার যে শাড়ির কালার, এইটার থেকে আমি একটা ডিফারেন্ট টাইপের কালারের কিন্তু পরছি। হ্যাঁ, আমার এটার কালারটা একদমই ডিফারেন্ট টাইপের, দেখেন, তারপরেও কিন্তু ভালোই লাগছে। তো আপনারা এভাবে পড়তে পারেন, একদম যে 100% ম্যাচ হতে হবে এটা না, তবে আপনি খেয়াল রাখবেন আপু, আপনার যেন আউটলুকটা নিট অ্যান্ড ক্লিন থাকে। যেহেতু অনেক কিছু পড়ছেন, শাড়ি পরছেন, আবার একটা কেপ পরছেন, আবার একটা হিজাব পরছেন, সো একটু হয়তো পিন আপ অনেক দরকার হবে, মানে খুব বেশি পিন আপ না, অ্যাটলিস্ট নিট করে। হ্যাঁ, আপনার আঁচলটা নিট করে ক্লিন করে কুচিটা দিয়ে তারপরে আঁচলটা দিলেন, তারপরে হচ্ছে হিজাবটা অনেক নিট অ্যান্ড ক্লিন করে একদম পরলেন, এতে করে না মানে ইজি হয়, লুকটা ইজি হয়। নয়তো খুব মনে হবে যে অত্যাধিক কিছু পরে ফেলছেন, এরকম মনে হবে। একটু সেট করে পিন আপ করে পড়লে এটা আমার কাছে মনে হয় যে দেখতে ভালো লাগে। এটা আছে, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। সবগুলোই আজকে 1500 টাকা করে প্রাইস। আমি পেজে ছবি আপলোড করে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এইটা হচ্ছে আপু একদম ব্ল্যাক কফি কালার, এইটাও আছে। আপু কোটিগুলো দেখছিলাম, ওইটা লং কত? কোটিগুলো আপু লেন্থ অ্যারাউন্ড হচ্ছে 40-42 এরকম থাকবে, এগুলো হচ্ছে অ্যারাউন্ড 42 এরকম থাকবে। আচ্ছা, এটাও আছে। আজকে ফাল্গুনে তো এইটা খুব ভালো লাগতো, এটা পড়লে ভালো লাগতো নাকি? হ্যাঁ, এটা পরে হাতে একটা হলুদ ফুল, ফাল্গুনের উপলক্ষে। আচ্ছা, একটা মানুষ এতগুলা পরা যাবে না, একটাই পড়ছি, এই অনেক। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। মানে আপনি আপনার চয়েস অনুসারে আপনার কি ওকেশনের জন্য পড়ছেন, এগুলো চিন্তা করে পরবেন আপু, দেখবেন ভালোই লাগছে। আর যেহেতু এগুলো এক কালার, সো আপনি যত গর্জিয়াস শাড়ি পরেন না কেন, এগুলো ইজিলি আপনি পরতে পারবেন। টিল কালারটা আছে, এটাও আমাদের স্টকে এভেলেবেল। হ্যাঁ, টিল কালারটা কিন্তু ভীষণ সুন্দর। এখন পর্যন্ত আমার টিল কালারটা পরার সেরকম সুযোগ হয় নাই, তবে আপনারা কিন্তু নিতে পারেন শাড়ির সাথে ম্যাচিং করে করে। হ্যাঁ, শাড়ির সাথে কালার ম্যাচিং করে করে আপনারা নিতে পারেন। আচ্ছা, এরপর যেটা দেখাবো, এটা হচ্ছে অলিভ কালার। অলিভ কালারটাও আছে আমাদের স্টকে, ডিপ অলিভ কালারও আছে, লাইট অলিভ কালারও আছে। ঠিক আছে, পেজে একটু কথা বলতে হবে যে আপনি কোনটা কোনটা নিতে চাচ্ছেন আপুরা। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। রুনা আক্তার আপু, থ্যাংক ইউ। আপু বটল গ্রিন হবে? এই বটল গ্রিন কি আছে? টিল কালার হবে আপু, বটল গ্রিনটা শেষ হয়ে গেছে। আপনি কোন আউটলেটে? আপু আমি হচ্ছে আবায়ান গাউনের পান্থপথ আউটলেটে এখন লাইভ করছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অলিভের মধ্যে এই কালারগুলো। অলিভ পরলেও ভালো লাগতো এটার সাথে, বুঝছেন? এখন হচ্ছে আপনি যেভাবে পরবেন আপু, একটু সুন্দর করে সেট করে পরলে সবই ভালো লাগে। এটা আছে, এটাও 1500 টাকা প্রাইস। এটা হচ্ছে লাইট একটা পিঙ্ক কালার। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই আপু 1500 টাকা করে প্রাইস, প্রত্যেকটাই। পছন্দ হলে পেজে ইনবক্স করে ফেলবেন যদি কিনা আপনি নিতে চান। আচ্ছা, ফ্রেন্ডলি কেপ হচ্ছে আজকে নতুন 2টা আমি লঞ্চ করলাম। সে তার মধ্যে হচ্ছে একটা আমি পরে আছি, আর আরেকটা হচ্ছে এই যে ব্রিক রেড কালার। সো 2টা হচ্ছে নতুন কালারের সাথে আগের প্রায় 15-20টার মতো কালার। টোটাল আমাদের এই তো 15-20 বা 22টার মতো মনে হয় ফ্রেন্ডলি কেপের কালার, তাই না? 20টার মতো তো হবে, 20টার মতো ফ্রেন্ডলি কেপের কালার। আমাকে অফিস থেকে জানানো হয়েছে কিছু কিছু কালার আবার শেষ, যে আপু ওগুলো দেখায় না। এখন আমি দেখাই দিছি কিনা আমি এটা কিন্তু চেক করি নাই, আমি আমার মতো দেখাইছি শোরুমে যা ছিল।
হ্যাঁ, এই দুইটা হচ্ছে নতুন কালার, তার মধ্যে থেকে আমি এটা পরে আছি 1500 টাকা। এখন চলুন আমি দেখাই আপনাদের আমাদের কিছু কিমোনো কালেকশন, যেগুলো কিনা খুবই 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 সুন্দর লাগবে। যেমন হচ্ছে এই যে দেখেন, কিমোনো গুলো কিন্তু শাড়ির সাথে মারাত্মক সুন্দর লাগে। আমি কিমোনো পরেছিলাম, ওটা নিয়ে আমি ছবি তুলছি, আমি ছবি দেখাবো আপনাদের। আপনার কালারটার নাম বলবেন আপু? আমি যেটা পরেছি এটা হচ্ছে লাইট গোল্ডেন, খুব সুন্দর ব্রাউন লাইট গোল্ডেন টাইপের একটা কালার। আপনি আমার একটা ছবি তুললে পেজ থেকে বুঝে যাবে যে আমি কোনটা পরছি। হ্যাঁ, আর এই যে দেখেন এটা হচ্ছে পার্পল কালার। এটা কিন্তু একটা কিমোনো, কিমোনো পরলেও খুবই ভালো লাগে। আমাকে একটা এক্সেল অথবা লার্জ সাইজ কি আছে দিও তো, পিঙ্কের ভেতরে। এই যে এইটাই দিও তো, আমি একটু পরে দেখাই এটার উপরে। আমি আপনাদের পরে দেখাচ্ছি যে কিমোনো পরলেও কিন্তু খুব সুন্দর লাগে। এবং ট্রাস্ট মি, আমি কিমোনো অনেক পরি। আমি শাড়ি যে কয়দিনই পরছি কিমোনোর সাথে পরছি। হ্যাঁ, শাড়ি যে কয়দিনই আমি পরছি, মনে করেন যে আমি সবসময় কিমোনোর সাথে পরতাম। তো আমি একটু এক্সেল সাইজটা আপনাদের পরে দেখাচ্ছি, যেহেতু অনেক কিছু পরে আসি এর কারণে এক্সেল সাইজটা নিলাম। এটাও কিন্তু ভালো লাগবে, মানে আপনি যদি কিমোনো দিয়ে পরতে চান আপু শাড়ি, কিমোনো দিয়েও ভালো লাগবে। দেখেন এটা লেন্থটাও অনেকটা সুন্দর, যাতে করে আপনার পুরো কুচির পোর্শনটা দেখা যাবে এবং সাইড থেকে পুরোটা ঢাকা থাকবে। আপনি যদি আপু আরো একটু এরকম লুক চান, যে লুকটা হচ্ছে আপনার খুবই এলিগেন্ট লাগছে, এরকম যদি কোনো লুক চান তাহলে হচ্ছে এইটা নিয়ে এই ধরনের কিমোনো গুলো নিতে পারেন। হ্যাঁ, কিমোনো পরে আমি ছবি তুলেছি, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপু কয়টা কালার আছে যেটা পরে আছো? আপু অনেকগুলো কালার, আমি এই যে একটু আগে সবগুলো কালার দেখিয়ে দিয়েছি, একটু আগে আমি কালার গুলো দেখাই দিছি। হ্যাঁ, আর এরকম কিমোনো যদি পরতে চান শাড়ির সাথে, কিমোনো গুলো আমাদের কাছে আছে। আমি আপনাদের কিমোনোর কালার গুলো দেখাই দিচ্ছি, ওর হচ্ছে যে এটা আবার পরে থাকি। আচ্ছা, কিমোনোর কালার গুলোর মধ্যে আমি একটা পিঙ্ক কালার পরেছি, দেখেন এরকম কিন্তু আপনি চাইলে পার্পল কালারও পরতে পারেন। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এগুলাও 1500 টাকা। তবে কিমোনো, আমাকে যদি বলেন কিমোনো কেপের মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ, তবে আমি বলবো যে আমি কিমোনো পরি বেশি, অলওয়েজ আমার কিমোনো পছন্দ। সো দেখা যায় যে আমি একটু কিমোনো বেশি পরি। সো আপনারা ফ্রেন্ডলি কেপটাও পড়তে পারেন, কিমোনোও পড়তে পারেন, আমি দুইটাই পরে দেখালাম। সেম আমার যে কালারটার আমি হচ্ছে কিমোনো ফ্রেন্ডলি কেপটা পরেছিলাম, সেম কালারের দেখেন কিমোনো আমাদের স্টকে আছে, একদম সেম কালার। বিফোর কয়টা কালার আছে? বিফোর ওয়ান কয়টা? বিফোর ওয়ান বুঝলাম না আপু, কয়টা কালার? আমি যেগুলো হচ্ছে যেটা আমি পরেছি এখন, যেটা পরে আছি ফ্রেন্ড, এটা একটা কিমোনো, কিমোনোর 7টা কালার। আর যেটা আমি ফ্রেন্ডলি কেপটা অ্যাকচুয়ালি যেটা পরেছি আর কি, এই ফ্রেন্ডলি কেপটার প্রায় 20টার কাছাকাছি কালার, প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। লাইভটা একটু আপনি সামনে থেকে যদি দেখেন, লাইভটা সেভ থাকবে, আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। এটার একটা ব্ল্যাক কালার আছে, আপনি চাইলে এটার ব্ল্যাকও পরতে পারবেন। হ্যাঁ, এটার একটা ব্ল্যাক কালার আছে স্টকে, আপনি চাইলে এটাও পরতে পারবেন, ইনারের সাথে পরা যাবে বর্ষা। হ্যাঁ অবশ্যই ঋতু আপু, এটা ইনারের সাথে আপনারা আমাকে ছবি দেখেছেন, আমার যত ছবি সবকিছু আমি ইনারের, মানে সবসময় ইনারের সাথে দেখেছেন। আজকে একটু শখ করে আমি ভাবলাম যে আচ্ছা শাড়ি পরি, এবং আমার অফিস টিমও বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি শাড়ি পরলে হয়তো বা সবাই তখন আরো ভালোভাবে বুঝতে পারবে যে শাড়ির সাথেও পরা যাবে, এটা হচ্ছে ইনারের সাথেও পরা যাবে, এটা সালোয়ার কামিজের সাথেও পরা যাবে। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, আমি যে কিমোনোটা পরেছি এটারই হচ্ছে ব্ল্যাক কালার এইটা। এরপর যেটা আছে সেটা হচ্ছে 1500 টাকার এইটাও আমাদের স্টকে আছে, এটার প্রাইস 1500 টাকা। Someone is looking gorgeous today. শৈলী চৌধুরী আপু আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আমি শাড়ি পরলে এত সুন্দর করে সুনাম করার জন্য ধন্যবাদ। অনেকে আমাকে বলে যে শাড়ি পরে ভালো লাগে, তবে শাড়ি খুব কম পরা হয়, যে কারণে দেখা যায় যে আমাকে সেরকম আমার ছবিও আপনারা দেখতে পান না। তবে আজকে আপনাদের জন্য কিন্তু আমি শাড়িটা পরেছি। যারা আমার মতো এভাবে মডেস্ট ভাবে শাড়ি পরতে চান, তাদের মনে হয় যে আজকে লাইফটা থেকে অনেক হেল্প হবে। এছাড়াও আমি আপনাদের জন্য একটা ভিডিও মেক করেছি, যেই ভিডিওতে আমি কিমোনো পরে দেখিয়েছি যে কিমোনোর সাথে শাড়ি আপনি কিভাবে পরবেন। ঠিক আছে, আচ্ছা এরপর যে কালার আছে এটা একটু দেখায়, এটা হচ্ছে কফি কালার। এই কালারের কিমোনো আপনি দেখতে পাচ্ছেন, এই কালারের ফ্রেন্ডলি কেপও আছে। সো আপনার যদি মনে হয় ফ্রেন্ডলি কেপের সাথে পরবেন, তাহলে ফ্রেন্ডলি কেপের সাথে পরতে পারবেন। আর যদি মনে হয় কিমোনোর সাথে পরবেন, তাহলে কিমোনোর সাথে পরবেন। এটা ডিপেন্ড করবে আপনার মুড অনুযায়ী। ঠিক আছে, প্রত্যেকটাই নন ট্রান্সপারেন্ট। আর এ ধরনের কিমোনো গুলো পরলে সব থেকে ভালো যে দিকটা, সেটা হচ্ছে আপু
আপনাকে ব্লাউজ নিয়ে টেনশন করতে হবে না। আমাদের যে মেয়েদের মেইন সমস্যা, যারা আমরা হিজাব পরি, যে আচ্ছা ব্লাউজটা তো ফুল স্লিভের না, বা ব্লাউজটা তো আমার অনেক টাইট হয়ে যাচ্ছে, এরকম অনেক ধরনের প্রবলেম হয়, তখন আপনি এরকম ফ্রেন্ডলি কেপ দিয়ে পরবেন আপু। এক্ষেত্রে ব্লাউজের টেনশন আপনার করতে হবে না। এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন যদি কিনা আপনি এইটা নিতে চান। এরপর দেখাবো, এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার। এই কালারটা আমাদের কাছে আছে, এই কালারটা আমাদের স্টকে আছে। দেখেন এখানে কিন্তু প্যাটার্ন করা আছে, এই পোর্শনটা কিন্তু সুন্দর করে প্যাটার্ন করা আছে। স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন যদি কিনা আপনি নিতে চাচ্ছেন। আচ্ছা, আমাদের শোরুমে শাড়ি আছে না? আমাদের পান্থপথ শোরুমে কিন্তু শাড়ি আছে আপুরা। আপনারা যদি পান্থপথ শোরুমে আসেন অবশ্যই আমাদের শাড়িগুলো দেখবেন। অন্য কোনো শোরুমে এই সুবিধা নাই, শুধুমাত্র পান্থপথ শোরুমে আমরা এই সুবিধাটা দিয়েছি। আপনি এখানে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি পাবেন। ট্রাস্ট মি, 1500 টাকা থেকে শাড়িগুলোর প্রাইস মেবি শুরু, তাই না? 1500 টাকাতে আমাদের শাড়ি আছে। সো শাড়ি আছে, অল্প কিছু পাকিস্তানি থ্রি পিসও আছে আমাদের কাছে। বেশিরভাগই সোল্ড আউট, অল্প কিছু পাকিস্তানি থ্রি পিস আছে, আপনাদের রিকোয়েস্টে আনা হয়েছিল। সো এগুলো হচ্ছে শুধুমাত্র পান্থপথ আউটলেটে, সব আউটলেটে না এবং অনলাইনে তো নাই। সো আপনারা একটু পেজে কথা বলে নিবেন, সরি শোরুমে আসলে আপনি আমাদের টিম মেম্বারদের সাথে কথা বলবেন যে আপু শাড়িগুলো একটু দেখান, তাহলে আপনাকে খুলে দেখাবে ইনশাল্লাহ। নর্মালি আমাদের এত এত কালেকশন, শাড়িগুলো জাস্ট একটা পোর্শনে একটু অল্প করে রাখা হয়েছে, ঠিক আছে? এজন্য এসে একটু জিজ্ঞেস করবেন, কারণ ওনারাও সবসময় হয়তো মনে রাখতে পারে না, আর তাছাড়া বুঝতে পারে না আপনি শাড়ি দেখতে ইচ্ছুক কিনা। সো আপনি যদি নিজে থেকে আস্ক করেন তাহলে আরো বেটার হয়। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের এই যে অলিভ কালারের, খুব সুন্দর একটা অলিভ কালার, এটাও আছে। আমি দেখেছি শাড়িগুলো অনেক সুন্দর, দামটাও ভালো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। হট পিঙ্ক দেখান। আচ্ছা, হট পিঙ্ক কালারও আছে। মেইন ব্রাঞ্চ তো বনানী হয়ে গেল পশ একটা বলে, না আপু মেইন ব্রাঞ্চ বনানী বললে ভুল হবে, মেইন ব্রাঞ্চ হচ্ছে পান্থপথ। আপনি দেখবেন পান্থপথে আমি এত সময় লাইভ করি, তাই না? বেশিরভাগ দিন পান্থপথে লাইভ করছি। এই যে দেখেন আজকে একটা স্পেশাল লাইভ, এটা হচ্ছে আমি পান্থপথ থেকে করছি। কোনোটাও আমাদের কম না, তবে থাকে না একদম ফ্ল্যাগশিপ একটা হচ্ছে স্টোর, সেটা হচ্ছে আমাদের পান্থপথ। আপনি যে কোনো সমস্যার সমাধান, দেখা যায় যে আমি পান্থপথে আগে যোগাযোগ করি যে তোমাদের এখানে আছে কিনা, বা পান্থপথেই দেখা যায় যে মেইন ভাবে আমি লাইভটা করি। তবে কোনো শোরুমকেই আমি কম বেশি বলবো না, কারণ আমরা হচ্ছে গিয়ে আপু তিনটা শোরুমকে সমানভাবে ট্রিট করি। তবে বনানী শোরুম একটু এক্সক্লুসিভ হয়েছে, এটা মানতে হবে। আজ থেকে যত বছর আগে আমাদের পান্থপথ আউটলেটটা আমরা মানে ডেকোরেশন করেছি, সেটা হচ্ছে অনেক বছর আগে। আর বনানীটা নিউ টেকনোলজি, নিউ সমস্ত ডেকোরেশন সবকিছু কিন্তু এখনকার। সো আজ থেকে 7 বছর আগেকার শোরুম বা আজ থেকে 5 বছর আগেকার শোরুমের সাথে আজকের শোরুমের তুলনা করলে অনেক ফারাক পাবেন। টেকনোলজিক্যাল ফারাক পাবেন, প্লাস লাইটিংস এর ফারাক পাবেন, অনেক ফারাক পাবেন। যে আগেরটা কিরকম ছিল আর এখন 7 বছর পরে তো অনেক মানে ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু বুঝতে হবে। প্রাইস আপু 1500 টাকা করে। ওয়াও ওয়াও ওয়াও, মাশাআল্লাহ। মারুফা আপু আসসালামু আলাইকুম। আজকে আমি দেখিয়ে দিয়েছি আপু শাড়ি পরে যে কি কি পরা যাবে, এবং চেষ্টা করেছি কিমোনো গুলোও দেখিয়ে দিতে যাতে করে সবার সুবিধা হয়। আর শাড়ি স্পন্সর বাই মারুফা আপু। আজকে আমি শাড়িটা চেষ্টা করেছি যে যারা শাড়ি পরতে চান না বা শাড়ি পরতে আনকমফোর্টেবল ফিল করেন তারা যেন ভালো মতো বুঝতে পারেন। সো মোটামুটি আমাদের দেখানো শেষ, তাই না মিম? নাকি এটা বাকি ছিল? আচ্ছা, এইটা হচ্ছে আরো একটা আছে আমাদের, এই কিমোনোটা, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা। আপনি চাইলে কিন্তু এইটাও পড়তে পারবেন, ঠিক আছে? মোটামুটি আমাদের আজকে লাইভের আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আমি এবার একটু শোরুমের অ্যাড্রেস গুলো বলে লাইভটা শেষ করব। এইটা হচ্ছে আমি যেটা পড়েছিলাম একদম মেইনলি, সেইটা হচ্ছে এইটা। বেসিক্যালি একটা ফ্রেন্ডলি কেপ পড়েছিলাম, আপনি চাইলে ফ্রেন্ডলি কেপের সাথেও পড়তে পারবেন, আপনি চাইলে আমার মতো কিমোনো দিয়েও পড়তে পারবেন। আজকে নতুন 2টা ফ্রেন্ডলি কেপের কালার লঞ্চ হয়ে গেল, একটা হচ্ছে আমি যেটা পড়েছি আর একটা হচ্ছে এটা। প্রাইস হচ্ছে 1500 টাকা করে, নন ট্রান্সপারেন্ট, ফ্রি সাইজ, দুবাই চেরি ম্যাটেরিয়াল। আর আমি ছবি আপলোড করে দিব একটু পর, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার বলে দিই আমাদের আউটলেট গুলো। আমাদের 3টা আউটলেট, একটা হচ্ছে বনানী 11 আলিসান টাওয়ার
এটা সাজনা রেস্টুরেন্টের অপোজিটে লিফটের 4-এ আমাদের শোরুমটা। সপ্তাহের 7 দিন খোলা থাকে, সকাল 11টা থেকে রাতে ঠিক 10টা পর্যন্ত। নেক্সট যে শোরুমটা সেটা হচ্ছে এখন যেখান থেকে লাইভ করছি, পান্থপথ শোরুম। পান্থপথে স্কয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা 2nd ফ্লোরে। সপ্তাহের 7 দিন খোলা থাকে, সকাল 11টা থেকে রাতে ঠিক 9টা পর্যন্ত। এছাড়াও আছে আমাদের খিলগাঁও আউটলেট। খিলগাঁও আউটলেটের ঠিকানাটা হচ্ছে খিলগাঁও তালতলা, শহীদ বাকি রোড, ভূতেরাদের রেস্টুরেন্টের অপোজিটে লিফটের 3-এ আমাদের শোরুমটা। সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 10টা থেকে রাতে ঠিক 10টা পর্যন্ত। এ হচ্ছে আমাদের 3টা আউটলেট। এছাড়াও আপনি চাইলে আমাদের কাছে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন। আরেকটি জিনিস মনে রাখবেন আপু, যারা আমাদের সরাসরি মেসেজ করতে সমস্যা হচ্ছে বা আমাদের আপনি সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারছেন না, তারা আমাদের ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কিংবা সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে ফেলতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্কটা আজকের লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি, ঠিক আছে? আপু শাড়ি দেখাও একটা রেড কালার। না না না, শাড়ি কোনোভাবে দেখানো যাবে না। শাড়ি হচ্ছে আমাদের শুধু পান্থপথ আউটলেটে আসলে শাড়িগুলো আপনারা দেখে শুনে নিজেরা কেনাকাটা করবেন। শাড়ি দেখানোর কোনো পার্ট আমার নাই। বিয়েতে শাড়ির উপর পরা যায়, একটু গর্জিয়াস হবে। হ্যাঁ হবে তো আপু, বিয়েতে যদি আপনি পড়তে চান। হলুদ দেখায় না আজকে, যেহেতু ফাল্গুন। এই যে আপু গর্জিয়াস এ ধরনের কেপ গুলো পড়তে পারবেন। এছাড়া আমাদের যত গর্জিয়াস কেপ আছে, যত গর্জিয়াস কিমোনো আছে, সবই আপনি পড়তে পারবেন। গর্জিয়াস যত কেপ কিমোনো সবই আপনি পড়তে পারবেন। আমাদের একটা গর্জিয়াস কোনো দিবা নাকি মিম? যে এটার পিঙ্ক কালারটা আছে কি? আমার থেকে বড় সাইজ দিও, আমি যত কিছু পড়ছি মিম মোটকাও লাগতেছে আমাকে মনে হয় দেখতে। এক্সেলেন্ট। আমি দেখাই, গর্জিয়াস আপনি পড়তে পারবেন। আমি হচ্ছে রেগুলার পড়ছি। বিয়েতে শাড়ির উপর পরা যায়, হ্যাঁ দেখাই দিব। বট সি গ্রিন হবে, হ্যাঁ সি গ্রিন কালার হবে। আমি কিমোনোও দেখিয়েছি, আমি হচ্ছে আপনাদের ফ্রেন্ডলি কেপও দেখিয়েছি। আমার আংটির সাথে মনে হয় হয়ে গেছে, আংটিটা খুলি। এই যে দেখেন, আপনার যদি মনে হয় একটু গর্জিয়াস দিয়ে পরবেন, তাহলে আপনি একটু ম্যাচিং করে, শাড়ির সাথে ম্যাচিং করে, আমি জাস্ট একটা পরলাম, আপনারা হচ্ছে আরো কালার আছে, কালারের ভেতরে ম্যাচিং করে করে নিবেন। যেমন এইটার দেখেন কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর, কাজটাও খুবই সুন্দর, নিচের দিকে এটার হচ্ছে বিশেষ করে কাজটা আছে। এগুলো হচ্ছে আপু কিমোনো গুলো লিটারালি আমার ফেভারিট। আমি অনেক কেপ আছে আমাদের, বাট সত্যি কথা যেটা, আমি এখন পর্যন্ত যতবার শাড়ি পরেছি বেশিরভাগ কিমোনোর সাথেই পরেছি। আমি আজকে শুধু কেপের সাথে পরলাম, বেশিরভাগ আমি কিমোনোর সাথে পরেছি। তো আপনার যেটা ভালো লাগে আপু, গর্জিয়াস গুলো জাস্ট আপনি ম্যাচিং করে করে নিবেন, ঠিক আছে? গর্জিয়াস গুলো আপনি হচ্ছে ম্যাচিং করে করে নিবেন। অনেক অনেক ভালোবাসা দেখানোর জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, এই ছিল মোটামুটি আপনাদের সাথে আমার কথাবার্তা গুলো। আমি আজকের কালেকশনের ছবিগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য আপলোড করে দিব। আর কারো কোনো প্রশ্ন থাকলে লাইভে আমার এটার নিচে করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব যে আমি শাড়িটা কিভাবে পরেছিলাম। আপু ঈদে আসবো, রেড কালার শাড়ি আছে কিনা সেটা একটু বলো। অবশ্যই আছে আপু, আপনি আসবেন, শোরুমে আসবেন। রেডের ভেতরে অনেক কালার আছে, মানে শেডের রেড কালারের ভেতরে অনেক শেড আছে আর কি, মানে শুধু যে একদম টকটকে রেড এরকম না, বিভিন্ন শেডের মধ্যে আছে, একটু মেরুন আছে, বিভিন্ন টাইপের আছে। তবে আপনি থাকতে থাকতে আসবেন একটু তাড়াতাড়ি। যদি একটু লেট করেন সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারছি না যে ততদিন পর্যন্ত থাকবে কিনা। সো এই ছিল মোটামুটি আজকে আপনাদের সাথে কথাবার্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের লাইভটা। অন্যান্য দিনের তুলনায় আজকের লাইভটা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, অনেক কিছু বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেউ এভাবে হচ্ছে কিমোনো অথবা এই রকমের ফ্রেন্ডলি কেপ দিয়ে শাড়ি পরেছেন কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। লাইভটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।